মিছিল নয়, এবার শরিয়া আদালতে মুরতাদের শাস্তি ফাঁসি নিজ হাতে আমরা কার্যকর করব। যদি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে, সেটা যদি বাক স্বাধীনতা হয়, তাদের কল্লা কেটে দেবে, এটা আমাদের হাতে স্বাধীনতা। প্রিয় ভাইরা, আমি বলবো হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে, আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে, আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে। কুখ্যাত রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে। তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না। কোরআন ও সুন্নাহ বিরোধী, আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে, বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব। তখন আবার চরমপন্থা বলবেন না। 5ই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে, না চরমপন্থায়। মুসলমানও চরমপন্থায় নামতে বাধ্য হবে। আমাদের কলিজায় রক্তের ক্ষরণ হচ্ছে। রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের খুঁটির জোর কোথায় জানতে চান। এবার আমি বলছি একটি কথা, সকল মাযহাবের ইমামগণ একমত। قد انعقد الإجماع على أن من سب الله ورسوله صلى الله عليه وسلم يكفر ويقتل ولا تقبل توبة। আল্লাহ তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, সে কাফের বলে ঘোষিত হবে, আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, তার তওবা গ্রহণ করা হবে না। আপনারা প্রস্তুত আছেন? ওলামায়ে কেরাম যদি ডাক দেয়, আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো। আমার ভাইরা, রাখাল রাহা গালেবের ফাঁসি চাই, গ্রেফতার চাই। এরপরে আর দাবি নয়, অ্যাকশন হবে, ডাইরেক্ট অ্যাকশন ইনশাআল্লাহ। সাহেব মুক্তি পেয়েছে, পায় নাই? আমরা সরকারকে সাধুবাদ জানাই, কিন্তু আওয়ামী লীগ তাদের 15 বছরে ব্লগারদের হত্যার দায় দিয়ে নিরীহ আমাদের ছাত্র ভাই আলেমদেরকে যে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখছে, তারা কবে বের হবে? আইন উপদেষ্টা আসিফ নজরুল আপনাকে বলতে হবে, ফারাবী সহ যারা কারাগারে আছে তাদের মুক্তি চায়। নির্বাচন হতে দেওয়া হবে। আমার ভাইরা, যদি আদালতে উঠানো হয় ফারাবীকে নির্যাতিত কারাবন্দী আলেম ও ছাত্রদের আদালতে উঠানো হলে জজ এবং হাকিমরা শুনানি করতে চায় না, তাহলে আমরা মার্চ টু আদালত শুরু করব। আরেকটা কথা বলবো, 15 বছর যারা চুরি করছে, তারা কেউ আছে জেলে, কেউ আছে আসামার ত্রিপুরার জঙ্গলে। তাদেরকে যখন জেলখানা থেকে আদালতে নেওয়া হয়, 2 হাতে পুলিশরা ধরে তুলাবাইয়ের মতো নিয়ে যায়। আর আমার দেশের বাংলার আকাশের নিচে শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামের হাতে পায়ে ভেড়ি কেন দেওয়া হয়? সরকারকে বলছি, 13 দফা দাবি মেনে নিতে হবে। হেফাজতের 13 দফা দাবি মেনে নিতে হবে, নতুবা আরেকটা বিপ্লব হবে, এবং সেটা সশস্ত্র বিপ্লব হবে বাংলাদেশে। এবার একটা কথা বলবো, যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করেন, আপনাদেরকে বাংলাদেশের মানুষ চিনছে শাপলা চত্বর থেকে। অসংখ্য আলেম ওলামার রক্তের উপর পা দিয়ে আপনারা নেতৃত্ব পেয়েছেন। অতএব আপনারা বর্তমান সরকারের সুরে যদি সুর মিলান, আপনাদেরকে বয়কট করা হবে। ধর্মনিরপেক্ষতাবাদী, জাতীয়তাবাদী সব দল তাদের বয়ান দিয়েছে, আপনাদের বয়ান কোথায়? আমরা আপনাদের কাছে শুনতে চাই, অন্তত হেফাজতের 13 দফার 3টা দাবি আপনারা পূরণ করবেন, ক্ষমতায় গেলে তা ওয়াদা দিতে হবে। তার প্রথমটা হচ্ছে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। নাস্তিক ব্লগারদেরকে শায়েস্তা করতে ব্লাসফেমি আইন করতে হবে।
ভারতের তাবেদারি চলবে না, যুক্তরাষ্ট্রের তাবেদারিও করা যাবে না। আরেকটা দুঃসংবাদ দিচ্ছি, বাংলাদেশ বর্তমান সরকার আবার ট্রান্সজেন্ডারকে সামনে আনতেছে। আপনারা জানেন জর্জ সরস বাংলাদেশে এখন $1 বিলিয়ন ফান্ডিং করছে বর্তমান সরকারের পিছনে, এবং তার ছেলেও আসছিল। গোপন চুক্তি কি কি হয়েছে আমি জানি, সময় মতো ফাঁস করব। তার একটা হচ্ছে ট্রান্সজেন্ডার। যদি ট্রান্সজেন্ডারের পক্ষে বর্তমান সরকার কাজ করে তো তাদের প্রত্যেককে আমরা দ্বিতীয়বার খতনা করায় দিব। আল্লাহ তাদের তওবার সুযোগ দান করুন। আমাকে বাংলাদেশের মানুষ জানে আমি মৌলবাদী, আসলে আমি মৌলবাদী এবং চরমপন্থী। যদি রাখাল রাহা আর কুখ্যাত গালেবকে সরকার গ্রেফতার করে শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যা করার তা করে ফেলব। আমরা তো শাপলা চত্বরে দাঁড়িয়ে আছি, এটাই সে ঐতিহাসিক জায়গা যা বাংলাদেশকে তাওহীদ এবং শিরকের দুটো মেরুকরণে ভাগ করে ফেলেছিল। আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন দ্বিতীয়বার শাপলা চত্বরে আসা। প্রিয় ভাইরা, একটা হাদিস আপনাদের সাথে আমি শেয়ার করবো, আজকে আলোচনা করবো, শুধু একটা হাদিস। এই হাদিসটার উপরেই ইনশাআল্লাহ তাআলা আজকের বর্তমান প্রেক্ষাপট উঠে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষ্য দিয়েছে তাকে 3টা কারণ ব্যতীত অন্য কোনো কারণে হত্যা করা জায়েজ নেই। তার প্রথম কারণটি হচ্ছে বিবাহিত ব্যক্তি যদি ব্যভিচার করে। আপনারা যদি আজকের এই ব্যানারটার দিকে তাকান, একজন ব্যক্তির নাম উঠে আসবে। সে ব্যক্তি শুধু ব্যভিচার করে নাই, বরং ধর্ষণ করেছে। আর এই ব্যক্তি শুধু একজন ব্যক্তির প্রতিকৃতি নয়, বরং বাংলাদেশের একটা সিস্টেমের প্রতিকৃতি। একটা সিস্টেমের প্রতিকৃতি হিসেবে সে এখানে নামকরণ করেছে, তার নামকরণ করা হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করবে, সেই ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সে হত্যাযোগ্য অপরাধ করেছে। এবং 4 মাযহাবের কোনো ইমামের মধ্যে কোনো ইখতিলাফ নাই যে এই অপরাধ করলে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তৃতীয় কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হত্যার বদলে হত্যা করে, অর্থাৎ নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, নিরপরাধ ব্যক্তিকে যদি কেউ হত্যা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। এটা কিসাস। এই কিসাস এই ব্যানারের মধ্যে লিখিত নামের মধ্যে জড়িত আছে। শুধু 1-2টা কিসাস নয়, হাজার হাজার কিসাস এখন দাবি রাখে। প্রিয় ভাইয়েরা, প্রিয় তাওহীদি জনতা, বিশ্ব এবং দেশ 2টা মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। হয় আপনাকে ঈমানের শিবিরে থাকতে হবে, অন্যথায় কুফরের শিবিরে থাকতে হবে। হয় আপনাকে মুমিন হতে হবে অথবা মুনাফিক হতে হবে। হয় আপনি মুশরিক হবেন, না হলে তাওহীদপন্থী হবেন। হয় আপনি তাওহীদি জনতা হবেন অথবা আপনি কাফেরদের জনতা হবেন। এর মাঝামাঝি কোনো রাস্তা আমাদের সামনে খোলা নাই। শাপলা চত্বর থেকে আমরা দ্বিতীয়বার প্রত্যয় ব্যক্ত করতে পারি, বাংলার জমিনে আমরা আল্লাহর সামনে কটূক্তিকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তিকারী কোন ব্যক্তির অস্তিত্ব রাখবো না ইনশাআল্লাহ। আমরা এই দায়ভার আমরা নিজের হাতে উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা নিজেরা উদ্যোগ নিয়ে ব্লাসফেমি আইনের মাধ্যমে এর দ্রুত বিচার বাস্তবায়ন করবে। এরপরও যদি আপনারা এই গাদ্দারদের, এই শাতমে রাসূলদের, আল্লাহ দ্রোহীদের পক্ষ অবলম্বন করেন, তাহলে ওয়াল্লাহি তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মাসলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি কাব বিন আশরাফ হতে পারে, আমরা মুহাম্মদ বিন মুসাইলামা হতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি ইবনে খাতাল হতে পারে, আমরা কাবার গেলাফ ধরা ঝুলন্ত অবস্থায় তাকে হত্যা করতে পারবো ইনশাআল্লাহ। তারা যদি আবু রাফে হতে পারে, আমরাও ইনশাআল্লাহ তাআলা আনাস বিন বলেন সেটা হতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এক কথায় আমরা নিজের হাতে আইন উঠাতে চাই না। আমরা চাই আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের সরকার যেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, এটা পড়ার মধ্য দিয়ে আমরা মুসলিম হয়েছি, মুমিন হয়েছি। কিছু মানুষ এটা অস্বীকার করে কাফের হয়েছে, কিছু মানুষ এর সাথে গাদ্দারি করে মুনাফিক হয়েছে, কিছু মানুষ ইসলাম কবুল করার পরেও এইরকম ইসলাম বিরোধী তৎপরতা এবং কর্মকাণ্ডের মধ্য দিয়ে মুরতাদ হয়ে গেছে। আর শাতমে রাসূল এমন পর্যায়ে মুরতাদ যাদের তওবার দরজা খোলা নাই। তারা যদি তওবা করে তবুও তাদেরকে কতল করতে হবে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপর থাকার তৌফিক দান করেন। অবশেষে ভাই একটা কথা বলে শেষ করব, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলামের মৌলিক অধিকারগুলো ততদিন পর্যন্ত বাস্তবায়ন করতে পারবো না যতদিন পর্যন্ত বাংলার জমিনে শরিয়া কায়েম না হচ্ছে, যতদিন পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে, দ্বীনের একামত না হবে, ইমারা এবং খেলাফা না আসবে, ততদিন পর্যন্ত আমাদের স্বাধীনতা বলে কোনো কথা নাই। অতএব আমরা ডালপালা ধরে নাড়াচাড়া বন্ধ করবো, শেকড় নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এই স্বাতন্ত্র্যের ইস্যু যেমন আমাদেরকে ঐক্যবদ্ধ করেছে, এইভাবেই যেন আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। কোন কাফের মুশরিক মুরতাদগুলোকে যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। এই ভাতৃত্বের বন্ধন তাওহীদ এবং সুন্নাহ নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা বাংলার জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। ইয়া হুররিয়াত ইয়া শাহাদাত। যখনই যে নাস্তিক উৎপাত শুরু করে তাদেরকে 2-4 জন করে গ্রুপ করে করে এদেরকে যেখানে পারে মেরে ফেলতে হবে। সেটা ফতোয়া। এই ফতোয়ার মধ্যে কোনো অস্পষ্টতা নাই, এই ফতোয়ার মধ্যে কোনো গোপনতা নাই। আল্লাহর নবীর সাহাবীরা তাই করেছেন। যখনই যে কোনো জায়গায় কোন নাস্তিক গজাবে, মুরতাদ গজাবে, নবীকে গালিগালাজ করবে, কোরআনের আয়াত নিয়ে বিচ্ছিন্ন কোন তাবিল করবে, কবিতা রচনা করবে, গান বানাবে, ব্যঙ্গ করবে, নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াতকে নিয়ে, ওদেরকে যেখানে যে অবস্থায় পাওয়া যাবে, আমার মুসলিম জাতি এজন্য কোনো মুক্তির ফতোয়ার প্রয়োজন নাই, এজন্য কোনো দলের প্রয়োজন নাই। 2 জন 3 জন করে করে বিচ্ছিন্ন ভাবে যে যেখানে পারে সেখান থেকে একসাথে চলে যাও, যেন কুফফাররা কোনো দল খুঁজে না পায়, যেন কুফফাররা কোনো লিঙ্ক খুঁজে না পায়। যে যেখানে আছে ওখান থেকে 2 জন 3 জন করে কত করতে শুরু করবে ইনশাআল্লাহ। আমি জানি না আমার এই ফতোয়ার পরে আর কোন মুক্তির ফতোয়ার প্রয়োজন হবে কিনা। এর উপরে কোরআন দলিল আছে, হাদিসের দলিল আছে, এবং এর উপরে কিতাব লেখা হয়েছে। উন্মুক্ত তরবারি বইয়ের নাম কি? এই উন্মুক্ত তরবারি ভালো করে পড়বেন নিজেরা এবং ব্যাপকভাবে প্রচার করবেন। প্রয়োজনে আপনারা ছাপিয়ে আরো বিলি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিভাবে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।